আজ আমি করে দেখাবো ডালপুরি। তার জন্য আমি কিছু ছোলার ডাল ভালো করে 2 ঘন্টার মতন ভিজিয়ে ধুয়ে মিক্সচার জারে ভালো করে পেস্ট করে নিয়েছি। এদিকে পেস্টটা আরেকটা পাত্রে রেখে দিয়ে কড়াইতে সামান্য একটু ঘি দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে এবং আদা বাটা এবং লঙ্কা বাটা দিয়ে সামান্য একটু চিনি দিয়ে নেড়েচেড়ে নিয়েছি এবং ডোটাকে ওর মধ্যে মিশিয়ে ভালো করে পেস্টটাকে ভালো করে ঘিয়ের মধ্যে মিশিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এদিকে কড়াইতে ময়দা নিয়ে ভালো করে মেখে এবং আমরা এরকম ডো তৈরি করে নিয়েছি। দেখুন ডোয়ের ভেতরে এবার এক এক করে আমরা পুরটাকে রেডি করে ভরে দিচ্ছি। পুরটাকে ভালো করে রেডি করে এর মধ্যে 2 চামচ করে আমরা পুরটা দিচ্ছি এবং ডোটার 2 সাইড থেকে এরকমভাবে মুখটা মারতে হবে। মেরে পুরোটাকে এক জায়গায় এনে উল্টো পিঠ করে এটাকে চাপ দিয়ে দিতে হবে, তাহলে আমাদের ডোটা রেডি হয়ে গেল। এরকম করে আমরা পরপর এক এক করে ডোগুলোকে রেডি করে নেব। দেখুন এরকমভাবে আমরা একটু ছড়িয়ে নিয়েছি। তারপরে 2 চামচের মতন আমরা একটুখানি ডালটা নিয়ে নিলাম। এরপরে ডোগুলোকে এক এক করে রেডি করে নেওয়ার পরে আমরা বেলনা চাকিতে ভালো করে বেলে নিয়েছি। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে হতে আমরা এদিকে ডোগুলোকে বেলে নিচ্ছি। দেখুন তেলটা গরম হয়ে এসেছে, তখন আমি এক এক করে পুরিগুলোকে ছেড়ে দিচ্ছি। দেখুন নিচ থেকে তেল তুলে ওপর দিকে দিতে হবে, তাহলে পুরিটা ভালোভাবে ফুলে উঠবে। 2 সাইড থেকে এক সাইড হয়ে গেলে আবার অপর পিঠটা আমি ঘুরিয়ে দিলাম। দেখুন পুরিটা কতটা ফুলেছে। এরকম এক এক করে আমি পুরিগুলোকে ভেজে নিয়েছি। তারপরে দেখুন ফিনিশিং লুকটা এরকম এসছে। কেমন হলো আমাকে জানাবেন। এরকম গরম গরম পুরির সাথে আলুর তরকারি হলে কার না ভালো লাগে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রাজ কিচেনকে সাবস্ক্রাইব করে পাশে থাকার আপনাদের অনুরোধ রইল।